খাবারের রিভিউ? আরে না, হাঁটতে হাঁটতে খাবারের দোকানগুলোর ঠিক অপোজিটে পেয়ে গেলাম সফা প্রকাশনী, অর্থাৎ 253 নম্বরের স্টল। তো দেখা যাক কী কী বই আছে এবার সফা প্রকাশনীতে। শুরুতেই রয়েছে 9 জন বিখ্যাত লেখকের ভয় সমগ্র। এটা না একটা আলাদা রিভিউ করার ইচ্ছা আছে। তারপর ধীরে ধীরে যদি বাম দিকে যাই তাহলে দেখতে পাবো একেবারে ক্লাসিক যে লেখাগুলো সেগুলো। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ থেকে শুরু করে একেবারে ক্লাসিক লেখাগুলো এখানে পেয়ে যাবেন। ক্লাসিক লেখাগুলোর সিম্পল সহজ সরল প্রোডাকশনই সফা প্রকাশনীর বৈশিষ্ট্য। আর এই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা, মোট 2 খণ্ডের প্রায় 800-র কাছাকাছি পৃষ্ঠা। চিরকুট প্রকাশনী থেকে 4 খণ্ডের এবং অখণ্ড আকারে এই বইটি আসার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি বইমেলার মুখ দেখেনি। তবে হ্যাঁ, প্রথম খণ্ডটি চিরকুটের স্টলে দেখেছি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বইগুলো চলে আসবে। তার আগ পর্যন্ত সফা প্রকাশনীর 2 খণ্ডের এই বইটিই ভরসা। বৃহৎ এই উপন্যাসকে 2 খণ্ডে করায় প্রতিটি খণ্ডে প্রায় 800-র কাছাকাছি পৃষ্ঠা এসেছে। প্রোডাকশন বরাবরের মতোই খুবই সিম্পল আর সহজ সরল। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখার কোয়ালিটি নিয়ে বলার মতো যোগ্যতা আমার হয়নি, সে চেষ্টাও আমি করব না। নাম শুনেই বুঝতে পারছেন যে উপন্যাসটা কীরকম হবে, পড়ে দেখতে পারেন চাইলে। এবার আসা যাক একটা ইন্টারেস্টিং বই নিয়ে। এই উপন্যাসটি অর্থাৎ নিশিপদ্ম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিনা সে নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে গত কয়েকদিন যাবৎ। এখন পর্যন্ত অনেকগুলো প্রকাশনীতেই পেয়ে যাবেন এই বইটি। দেখতে পাচ্ছেন সফা প্রকাশনীতে আছে, সতীর্থ প্রকাশনীতে পাবেন, উৎকর্ষ প্রকাশনীতে পাবেন, উপকথা প্রকাশনীতেও আমি দেখেছি।